বন্ধুরা, পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, কিন্তু আজ আমি আপনাদের সামনে পৃথিবীর এমন কিছু অদ্ভুত এবং সুন্দর সুন্দর পাখির তথ্য দিব যাদের অনেকেরই গোঁফ আছে। আবার অনেক পাখি এতটাই সুন্দর এবং কিউট হয় যে তাদের দেখলে আপনার পোষার ইচ্ছে হবে। বন্ধুরা, ভিডিও শেষে এমন কিছু পাখিকে দেখানো হবে যাদের দেখলে আপনি চমকে যাবেন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ছুটি গ্রাউস। এই পাখিটিকে প্রথমবার দেখলে আপনারা সকলেই ভাববেন এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে। একটু দাঁড়ান, জানুন এই পাখিটির মধ্যে কী বিশেষত্ব রয়েছে। ছুটি গ্রাউজের বৈজ্ঞানিক নাম লাগোপাস মুটা। ছুটি গ্রাউজ আর্কটিক, ট্রুডা এবং আলপাইন অঞ্চলে বসবাস করে। এটি ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ঠান্ডা এলাকায় দেখা যায়। শীতকালে এটি নিচু এলাকায় চলে যায় এবং গ্রীষ্মকালে উঁচু পাহাড়ি এলাকায় বাস করে। ছুটি গ্রাউজের বিশেষত্ব হলো এর পালক, যা ঋতু অনুযায়ী রং পরিবর্তন করে। শীতে সাদা রং হয়, যা বরফের সঙ্গে মিশে গিয়ে শিকারী প্রাণীদের চোখ ফাঁকি দেয়। গ্রীষ্মে বাদামি বা ধূসর রঙের হয়, যা পাথরের মতো দেখতে। এটি 30 থেকে 35 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন প্রায় 400 থেকে 700 গ্রাম। ছুটি গ্রাউস নিরামিষী। শীতে প্রধানত গাছের কুঁড়ি, ছোট ডালপালা এবং পাতা খায়। গ্রীষ্মে এটি ফুল, পোকামাকড় ও ফল খায়। ছুটি গ্রাউস ঠান্ডা থেকে বাঁচার জন্য তুষার বা পাথরের ফাঁকে লুকিয়ে থাকে। এটি খুব ভোরে এবং সন্ধ্যায় সক্রিয় থাকে। শিকারী প্রাণীদের থেকে বাঁচতে এটি দ্রুত দৌড়াতে এবং ভালোভাবে লুকাতে পারে। নাম্বার 2, কিং ভালচার। এখন আপনারা যে পাখিকে দেখতে চলেছেন তাকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত চেহারার পাখি এবং বিশ্বের সবচেয়ে রঙিন পাখিদের তালিকায় রাখা হয়েছে, যা কিং ভালচার নামে পরিচিত। শুধুমাত্র মুখের কিছু অংশ ছাড়া এই পাখির শরীর সাদা এবং কালো হয়, কেননা মুখেই তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। এর মুখে আমরা রংধনুর প্রায় সব রঙই দেখতে পাই। কিং ভালচার মধ্য ও দক্ষিণ আফ্রিকার পাখি, যার ওজন প্রায় 4 কেজি হয়ে থাকে এবং এর উচ্চতা প্রায় 2 মিটার পর্যন্ত বড় হতে পারে। শুধু তাই নয়, এই পাখিটি 30 বছর পর্যন্ত প্রায় বেঁচে থাকতে পারে, যা সাধারণ পাখিদের তুলনায় অনেক বেশি। যদিও এরা শকুন প্রজাতির পাখি, কিন্তু তবুও এরা একটুও আক্রমণাত্মক নয়। তবে জঙ্গল কমে যাওয়ার কারণে এই সুন্দর পাখিগুলো ক্রমশ কমে যাচ্ছে। নাম্বার 3, টেমিনস স্ট্রাগোপান। এখন আপনি যে প্রজাতির পাখি দেখতে চলেছেন তা খুবই বিরল, কেননা আজ পর্যন্ত খুব কম মানুষই এই পাখিটিকে দেখেছে। এই পাখিটি যেমন বিরল, তেমনি দেখতে সুন্দর হয়, কেননা এই পাখিটির গায়ের রঙে আমরা বেশ কিছু রঙের সংমিশ্রণ দেখতে পাই। যেমন এর পুরো শরীর লাল এবং কমলা রঙের হয়ে থাকে, যার মধ্যে সাদা সাদা ঝোপ রয়েছে, যার কারণে এই পাখিটিকে দেখতে আরও সুন্দর লাগে। শুধু তাই নয়, এর মুখের কিছু অংশ নীল রঙের হয়ে থাকে, যেখানে এর ত্বক কিছুটা হালকা হয়ে থাকে। এই পাখিটি উত্তর পূর্ব ভারতীয়, চীন ও মায়ানমারের ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই পাখিটি আনুমানিক 64 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে, আর এই পাখিটি ঘাস, লতা, পাতা এবং ফলমূল খেয়ে বেঁচে থাকে। এরা পুরোপুরি নিরামিষ। নাম্বার 4, ইনকাট্রান। চলুন বন্ধুরা জেনে আসি আরেকটি বিশেষ পাখি সম্পর্কে, যার নাম ইনকাট্রান। এই পাখিটা তাদের অদ্ভুত সৌন্দর্যের কারণে যে কাউকে তার নিজের প্রতি আকর্ষণ করতে পারে, কেননা এরা অদ্ভুত রকমের সৌন্দর্যের অধিকারী। এর মুখের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এর মুখের পাশে গোঁফ আছে। এটাই এই পাখিটির বিশেষ বৈশিষ্ট্য। এদের পুরো শরীর গাঢ় ধূসর রঙের হয়। শুধুমাত্র এদের পা এবং ঠোঁট ছাড়া, যা লাল এবং কমলা রঙের হয়ে থাকে। এই পাখিটি মুখের সাদা রঙের গোঁফ থাকার কারণে এরা অন্য পাখিদের থেকে দেখতে অনেকটাই আলাদা এবং সুন্দর মনে হয়। নাম্বার 5, পরিচিত হন নর্থার্ন কার্ডিনাল এর সাথে, যার মিষ্টি সুরে সকলেই তো পাগল হয়ে যায়, যা নর্দার্ন কার্ডিনাল নামে পরিচিত। এই পাখিটির আকার ছোট এবং দেখতে খুবই সুন্দর, এবং এদের গায়ের রং লাল। পাখিটিকে দেখতে একেবারেই লাল রঙের আংরি বার্ড এর মতন লাগে। এই জাতের পাখি পুরুষ ও মহিলা একই ধরনের আওয়াজ বের করতে পারে, তবে প্রয়োজনের ক্ষেত্রে অনেক ধরনের আওয়াজ বের করে। যেমন যখন খাবারের সন্ধান পায় তখন কোনো শিকারীকে দেখতে পায়, তবে প্রয়োজনের ক্ষেত্রে অনেক ধরনের আওয়াজ ব্যবহার করে। যেমন খাবারের সন্ধান পায় এবং শিকারীকে দেখতে পেলে তখন সেই অনুযায়ী পাখিটি আওয়াজ শুরু করে, যা শুনতে খুবই মিষ্টি লাগে। এই পাখিটি মূলত ক্যালিফোর্নিয়া, হাওয়াই এবং বারমুডাতে দেখতে পাওয়া যায়।
কতই না ভালো হতো যদি আমরা এই পাখিটির আওয়াজ শুনে সকালে ঘুম থেকে উঠতে পারতাম। নাম্বার 6, পোর্টো বার্ডস। এই পাখিটির নাম যেমন, এই পাখিটি একেবারে দেখতেও তেমন। এই পাখিটি মূলত শুকনো জঙ্গলে দেখা যায়। বন্ধুরা, আপনারা হয়তো এই পাখিটিকে কখনো দেখেননি। অনেক সময় ধরে এই পাখিটি খুব একটা দেখা যায়নি। এই পাখিটি লুকিয়ে থাকার ব্যাপারে একেবারেই ওস্তাদ। এরা খুব সহজেই লুকিয়ে যেতে পারে। এদের শরীর এবং ডানা এমনভাবে তৈরি হয়েছে যে যদি এই পাখিটি কোনো শুকনো গাছের ডালে বসে থাকে তাহলে সেই গাছের সাথে এদের চেহারা মিশে যাবে। এদের দেখে শান্ত স্বভাবের মনে হলেও এদের চেহারা ভীষণ ভয়ানক। যদিও এদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এরা সারাদিন শুয়ে শুয়ে নয়তো বসে থাকে আর রাতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, যা একেবারেই প্যাঁচার মতো। তাহলে বন্ধুরা, এবার বলুন, আপনারা কি কখনো এই ধরনের পাখিকে দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। নাম্বার 7, রোজ ব্রেস্টেড কাকাতুয়া, যা কিছু মানুষের কাছে পিঙ্ক প্যারট নামে পরিচিত। একে এমন কেন বলা হয় তা এদের দেখলেই বুঝতে পারবেন। কাকাতুয়া সেই সমস্ত পাখিদের বলা হয় যাদের মাথায় ঝুঁটি থাকে। এদের শরীর গোলাপি হয়ে থাকে এবং এদের ডানা সাদা এবং গ্রে কালারের হয়ে থাকে। এই পাখিটি মূলত বেশিরভাগ অস্ট্রেলিয়াতেই বেশি দেখা যায়। এরা অনেক সময় ধরে সেখানে বসবাস করেছে। যারা পাখি পুষতে ভালোবাসেন তারা অনেকেই এই পাখিটি পুষে থাকে। এই পাখিগুলোকে বাজারে কিনতে পাওয়া যায়, যার প্রতিটি মূল্য কোয়ালিটি অনুযায়ী 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকাও হতে পারে। আপনি কি এই অদ্ভুত কাকাতুয়াকে পুষতে চান? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনার বাড়িতে কি পোষা প্রাণী রয়েছে সেগুলোর নাম কমেন্টে জানিয়ে দিবেন। বার্ন আউল, প্যাঁচার দুনিয়ায় এমন একটি প্রজাতি আছে যা অনেকটাই সুন্দর, দেখতে অনেকটাই ভয়ানক হলেও এই প্রজাতির প্যাঁচাগুলো একটু আলাদা, যা বার্ন আউল নামে পরিচিত। এই পেঁচাটিকে বিশ্বের সব প্রান্তেই পাওয়া যায়, শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া। এর কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলছি। অ্যান্টার্কটিকা এতটাই ঠান্ডা যে পশু পাখিদের এমন অনেক প্রজাতি আছে যাদের অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যাবে না। এই পাখিটি প্রচণ্ড দ্রুত গতিতে উড়তে পারা পাখিদের একটি। এরা প্রতি ঘন্টায় প্রায় 40 মাইল বেগে ওড়ার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এরা নিঃশব্দে উড়তে পারে, যার কারণে খুব সহজেই এরা শিকারকে ধরতে পারে। এরা তাদের শিকার করার জন্য রাতের বেলায় বের হয়। এজন্য তারা তাদের শ্রবণ শক্তিকে ব্যবহার করে, কারণ বাকি পাখিদের তুলনায় এদের শ্রবণ শক্তি অনেক বেশি। এরা প্রায় 20 বছর বা তার থেকেও বেশি দিন বাঁচে, আর এদেরকে বিশ্বের সবথেকে সুন্দর পেঁচা বলে গণ্য করা হয়, যার কারণে অনেকেই এই প্রজাতির পেঁচাকে তাদের বাড়িতে রাখে। নাম্বার 9, ভালচার ইন গিনি ফাউল। বন্ধুরা, পাখিদের দুনিয়ায় এমন বেশ কিছু পাখি আছে যাদের দেখতে ভীষণ সুন্দর লাগে। তাদের মধ্যে একটি প্রজাতিকে আমরা আজকে দেখাতে যাচ্ছি, যার নাম ভালচার ইন গিনি ফাউল। এই পাখিটি ভীষণ সুন্দর হলেও বহু কম মানুষ এই পাখিটি সম্পর্কে জানে, কেননা এই পাখিটিকে শুধুমাত্র সেন্ট্রাল আফ্রিকার জঙ্গলেই দেখতে পাওয়া যায়। এবার আমরা এই পাখিটির আকৃতি সম্পর্কে কিছু কথা জানব। এই পাখিটি আকারে অনেক বড় হয়ে থাকে। এই পাখিটি 71 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এই পাখিটির শরীর অনেক বড় এবং গোলাকার হয়ে থাকে, কিন্তু শরীরের তুলনায় এদের মাথা ভীষণ ছোট হয়ে থাকে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এদের শরীর বেগুনি এবং নীল রঙের, যার মধ্যে সাদা কালো রঙের লম্বা দাগ থাকে। এদের কাঁধে সামান্য মেরুন রঙের চুল থাকে। আমি কোনো পাখির মাথায় চুল দেখিনি, এটি সত্যিই অদ্ভুত। কিন্তু এদের আসল সৌন্দর্য প্রকাশ পায় এদের চোখে, যা লাল রঙের হয়ে থাকে, এবং সেই কারণে এই পাখিটিকে দেখতে আরও অপূর্ব লাগে। নাম্বার 10, আমব্রেলা বার্ড। এই পাখিটির নাম শুনলে অনেকেই ভাববেন যে এটা আবার কেমন নাম। এই পাখিটি মধ্য এবং দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া যায়। এই পাখিটি 3 ধরনের হয়ে থাকে। এই পাখিটি যখন শিকার ধরার জন্য পানির নিচে ছায়া তৈরি করার জন্য এর পাখা মেলে থাকে, তখন এই পাখিকে একেবারে ছাতার মতো দেখতে লাগে। শুধু তাই নয়, এরা মাঝে মাঝে গলার নিচের অংশকে লম্বা করে থাকে, ফলে এদের দেখতে একেবারেই অন্যরকম লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।